আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার পর্তুলিকা গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, মানে লাল হয়ে যাচ্ছে। এই কারণে আমি ভাবলাম যে এগুলো রিপোর্টিং করি। তো আমি বোতলগুলো যেভাবে কেটে নিচ্ছি। কাটা শেষে পানি নিষ্কাশনের জন্য নিচে আমি দুটো ফুটো করে নিয়েছিলাম। এই গাছগুলো আমি লাগাবো। এখানে গোলাপি কালার, লাল কালার এবং হলুদ কালারের গাছ আছে। বোতলগুলোতে মাটি ভরিয়ে নিচ্ছি। এই মাটিগুলো একটু ভেজা মাটি, কেননা মাটিগুলো বস্তায় ছিল। তো মাটিগুলো অনেক ভালো, ঝরঝরে এবং সার দেওয়া মাটি। এই যে পর্তুলিকাগুলো তুলে নিচ্ছি। এগুলোকে সাধারণত মসরজ অনেকেই বলে, আবার অনেকে টাইম ফুল বলে, এক একজন এক একভাবে বলে। আমি প্রথমে ডালগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। যেগুলো ভালো ডাল, মানে সবুজ ডাল, যেগুলো শুকিয়ে যায়নি, সেগুলোই মূলত আমি এখানে লাগাবো। আর পর্তুলিকা গাছের সুবিধা হলো যে খুব বেশি মাটি লাগে না, মাটি ভরাট করতে হয় না, অল্প মাটি হলেই গাছটা হয় ভালোভাবে যত্ন নিলে। ডালগুলো আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি এখানে, এইভাবে পুরোটাতে লাগিয়ে দেব এক এক করে। মূলত এখন আমি পর্তুলিকা গাছগুলোকে জীবিত রাখার জন্য এই কাজটা করছি, কেননা শীতকালে পর্তুলিকা গাছগুলো প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো আমি এইভাবে দিয়ে রাখলাম, তাহলে গাছগুলো আবার নতুন করে গজাবে এবং আমার এটা একটা ডাল হিসেবে থাকবে, কাটিং হিসেবে। বর্ষাকালের আগেই আমি এটা নতুন করে আবার টবে লাগাবো। পর্তুলিকার ফুল ছোট হলেও যেহেতু একসঙ্গে সব ফুল ফুটে, দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া প্রতিদিন সকালবেলা উঠেই যদি দেখেন যে অনেকগুলো ফুল একসাথে ফুটে আছে, তাহলে মন ভালো হয়ে যায়। এজন্যই মূলত আমি এই ফুলটা পছন্দ করি। এই পর্তুলিকাটা লাল কালারের, এটা ফুটলে খুবই সুন্দর দেখা যায়। পর্তুলিকা ফুলের একটা সুবিধা হলো যে এর চাষ করতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। ডালগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়ে লাগিয়ে দিলেই গাছ কিন্তু হয়ে যায়। তবে গাছগুলো অবশ্যই রোদে রাখতে হবে, কেননা পর্তুলিকা গাছে ফুল পেতে হলে প্রচুর পরিমাণে রোদ লাগে। যত বেশি রোদে রাখবেন তত বেশি ফুল পাবেন এবং ফুলের কালারটা তত সুন্দর হবে। গত বছর আমার অফিসের সামনে আমি এইভাবে পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল দেখতে, কেননা এখানে প্রচুর রোদ থাকে। আপনার বারান্দায় যদি রোদ থাকে, তাহলে আমি অবশ্যই আপনাকে পর্তুলিকা গাছ লাগানোর পরামর্শ দেব। আশা করছি আপনি নিরাশ হবেন না। প্রতিদিন ফুলের সৌন্দর্যে আপনার মন বিগলিত হবেই। নার্সারিতে পর্তুলিকা গাছের কাটিং পাওয়া যায়, এছাড়া অনলাইনেও অনেকেই বিক্রি করে। আমার বর্তমান বাসার বারান্দায় রোদ না থাকায় আমি পর্তুলিকাগুলো ছাদে দিয়েছি। আশা করছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কেমন হলো গাছগুলো। সব গাছের মতোই পর্তুলিকা গাছেও টব শুকিয়ে গেলে পানি দিতে হবে। যখন এরকম একটি ছোট ফুল আপনার মনকে আনন্দ দিতে পারবে, তখন আপনি বুঝবেন যে আপনি সঠিক পথেই আছেন। এটা আমার এক ধরনের সাইকোলজি বলতে পারেন আর কি, আমি এরকমই মনে করি। আর এরকম ছোট ছোট আনন্দগুলো নিয়েই জীবনে সুখে থাকার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল।